নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার সুইট ফ্যামিলি মুম্বাই চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছি একটা জন্মদিন বাড়ির ব্লগ। তো আমার দেওরের ছেলের জন্মদিন ছিল, তো তার একটা ছোট্ট করে ব্লগ করেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটা এন্ড পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। তো ভিডিওটা স্কিপ করো না। আগের দিনের ভিডিওতে তো আমি দেখেছিলাম ওর জন্য কি গিফট নিয়েছি। এই দেখতে পাচ্ছ, এই জামা আর প্যান্টটা নিয়েছিলাম ওর জন্য। তো সাথে থাকো, ভিডিওটার সাথে দেখতে থাকো। জন্মদিন বাড়িতেও তো তেমন সবাইকে নেমন্তন্ন হয়নি, আমি আছি আর আমার বান্ধবী শতাব্দী আছে, আর বাবুর টিচার আছে যার জন্মদিন। তো তার সন্ধেবেলা আসবে, আর শতাব্দী আমি এই যাচ্ছি, তো বেরিয়ে পড়েছি আমি, আর শতাব্দী ওখান থেকে আসবে বাড়ি থেকে। এখানে তো চলে এসেছি আমি সকাল সকাল, প্রায় বেলা হয়ে গেছে, তখন চলে এসেছি। এসে রাতের সবজিগুলো এই যে কাটতে বসে গেছি, তারপর শতাব্দীও আসবে, দুজন মিলে একটু রান্নাবান্নার দিকে হেল্প করব। আর বাবু তো বাড়িতে নেই, মানে দেওরের ছেলে, ও নিচে গেছে একটু। এই দেখো শতাব্দীও চলে এসছে, সেজে গুজে চলে এসছি এখন থেকে। ওই তো দেওরের ছেলেকে তো 5 তরকারি প্রথমে রান্না করে দুপুরবেলা দেবে, তো তার জন্য রান্নাবান্নাটা সকাল থেকেই বসিয়ে দিয়েছে ওরা। এই দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মেনুতে কী কী রান্না আছে দেখতেই পাচ্ছ। আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ডাল হয়েছে, আর এদিকে মাছের ঝালটাও হবে, বাকি আছে। এটা দুপুরবেলা আয়োজন হয়েছে, এই দেখতে পাচ্ছি। দেওয়ার ছেলে চলে এসছে, নিচে গিয়েছিল তো চলে এসছে। চলো ভিডিওটার সাথে থাকো তোমরা সবাই। কেনাকাটা করতে আমার জন্য কি নিয়ে এসছো বলো? কিছু নিয়ে আসোনি, তাহলে কি করে হবে? সবাই হ্যাপি বার্থডে বলো। থ্যাংক ইউ। আমার বার্থডে তো আজকে। এই আমার বার্থডে? জেঠিমার বার্থডে না তোমার বার্থডে? আমারও বার্থডে, দুজনেরই বার্থডে। তাহলে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। বার্থডে। হ্যাপি বার্থডে। এই ক্যাডবেরি আনিনি তুমি? ক্যাডবেরি আছে। আমার থেকে চাই না? ক্যাডবেরি আছে সবাই। ক্যাডবেরি থাক না, আমার কাছ থেকে চাই না ক্যাডবেরি। কেন? এখন আমাদের আছে। তোদের দাঁড়া, ক্যাডবেরিটা নিয়ে আসি, দাঁড়া, দোকান থেকে কিনে নিয়ে আসি, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কিনে নিয়ে আসি, দাঁড়া দাঁড়া দাঁড়া। বল নিয়ে আসতে হবে না, নিয়ে আসতে হবে না। আর না, আমি একটা কিনে নিয়ে আসি। চল পয়সা বের করি, চল চল পয়সা বের করে ক্যাডবেরি কিনে নিয়ে আসি। চল পয়সা, ও আর না, চল দোকানে যাবো। না আমি যাবো না। কেন? তাহলে আমি একা যাবো? সঙ্গে যা, সঙ্গে যা। আমি যাবো না। যাবি না? বল না, নিয়ে এসছো আচ্ছা তো যেতে হবে না, না কি না, হ্যাপি বার্থডে উইশ করলে তো নিতে হয়। নিতে হয়। নিয়ে নাও, নিয়ে নাও, চিনিমান থেকে নিয়ে নাও। আরে মা, ওর পছন্দ নয়, কি জাদা। কেন? এটা পছন্দ? এটা ঝুট বলছে প্রত্যেকটা।
সবগুলোই পছন্দ, জুট বলতে নেবে না বলে নিতে হয়। এনে এই আমার gift। এটা হচ্ছে আমার গিফট। গিফট বার্থডে দিনে গিফট নেবে বলে কত বিশেষ রে। দেখ দেখ একবার খুলে। আমার তো আগে থেকেই জামা প্যান্ট কেনা আছে। ও কি জামা প্যান্ট থাক ভগবান। যে প্যান্টটা আছে, ও থাক, এই দেখ এই তো, তোর হাতে দেবো, এই দেখ দিদিমা কি গিফট এনেছে দেখ, এটা নতুন প্যান্ট। এই দেখ। এটা পুরানো নাকি? এটা নতুন। কি পুরানো? এটাই ভালো লাগে। এটা নতুন। এই দেখ, এটা কি খারাপ লাগছে তাহলে? এটা কি খারাপ লাগছে? যা ওই রুম কি তোর করে কি বলতে খারাপ লাগছে? এটা খারাপ লাগছে? না, তাহলে তাহলে কেন বললি? এই জামাটাও same। আর এই জামাটা কি? এটাও খারাপ? এই জামাটা পুরো ফেটে এখান থেকে আর আছে। এইটাও তো পুরোটাই ফাটা আছে। দেখ, পুরোটাই ফাটা আছে। এটা ধুলামের জামা। এই জামা হ্যাঁ তাই ফুটেছে দেখা। আজ যেটা ভাত খাবি, ভাত খাবার। ভাত খাবার। সবার কাটলেও পছন্দ দেখো। এই যে এই ভাত খাবার থালা দিয়েছে। ও আচ্ছা জেঠিমা, আমি কিন্তু তো গিফট আনিনি, তাহলে কি হবে? এটা ভাত খাবার থালা। এই দেখ, এটা করে ভাত খাবি। আরে আমরা তো নিয়ে চলে এসেছি দাদা। এই ভগবান, তাহলে কি সব হবে? নিয়ে চলে এই চপ কিলো নিয়ে চলে যাই, চপ আমরাও চলে যাই। আমরা ফিরে নিয়ে বাবা চলে আরে যাই। ওই সিট রাখা ছাড়া। হ্যাঁ সিট রাখা ছাড়া। আমি এই ও আচ্ছা এরকম থালা নয়, চিপস রাখার থালা রে। আচ্ছা প্লেট প্লেট। আমি তুই জামা এনেছিস, জামা নিয়ে ঘর চলে যাচ্ছি। তারপর ক্যাডবেরি নেবে বলছে, চলো আমরা ঘর চলে যাই। ও নেবে না বলছি যেহেতু, হ্যাঁ ও কিছু নেবে না যখন আমরা সব নিয়ে পালিয়ে যাই। চ। ওর জামা প্যান্টটাও নিয়ে চলে যাই। ওর জামা প্যান্টটাও নিয়ে চলে যাবো। এই কি সুন্দর হয়েছে রে। এই ব্ল্যাক 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 বলেছে ভালো লাগে না। ও এটা ব্ল্যাক বগলেস কেন দিসনিস? বেলটা তো ব্ল্যাক দিতে হবে। আচ্ছা বগলেসটা ব্ল্যাক পরে কিনে দেবো, দেশে যখন পুজোর যাবে। সময়, পুজোর সময়। আমাদের এখানে আছে। ও তো আছে রে বাবা। তাহলে ওটাই খুলে ওটা লাগিয়ে দেবে পরে যখন পড়বে। রে ভগবান, তোকে জিনিস দিতে হলে আমাকে আগে জিজ্ঞাসা করে, আমি তো তোকে কালকে জিজ্ঞাসা করেছিলাম কি গিফট দেবো, তুই তো আমাকে বলিনি। তাহলে জিজ্ঞাসা করে কি করে আনবো? কি গিফট চাই বল, কি গাড়ি চাই, কি গাড়ি চাই বল আমাকে। এরোপ্লেন? তাহলে তোর তো এরোপ্লেন নেই বলছিলিস না? আছে। কি আছে? দাঁড়াও দেখাচ্ছি। হে ভগবান, তাহলে আমার কি দেবি? নিজেই জানি না। ও কোথায় রেখেছে ও নিজেই জানে না। কোথায় রেখেছে এবার নিজে এই সাথে দেখা। ওই আলমারি খুলতে হবে না, আলমারি খুলতে হবে না, তোর মা এক্ষুনি বের করবে। না না পায়েস অনেক বেশি বেড়ে হয়ে যায়, যাবে। বেড়ে যায়। লোক আছে কি পায়েস খাবে? এই 2-4 জন নিয়ে আছে। ওই যে স্ট্যান্ডগুলো এরকম স্ট্যান্ডে থাকবে ফোনটা। কিন্তু সেই গরম হয়ে যাবে। হ্যাঁ গরম তো হবে, সবাই নষ্ট হবে। না আর একটা আছে এরকম থাকবে কিন্তু জুম করে দিলে। ওইটাই আমার, ওইটাই ইচ্ছা যে খুঁতি দে না, এই খুঁতিটা কত লাগে? নাড়া থেকে শুরু করে ব্লাইন্ড হচ্ছে। অনেক ব্লাইন্ড হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার তো ফোনটা অনেকদিন আগে থেকেই দরকার ছিল, এইসব হওয়ার জন্য তো আর ফোনটা নিতে পারলাম না, এবার বন্ধ করে রাখতে হবে। কোথায় গেল রে? বন্ধ কর, এখানে লাইটটা কম। হাতে নেই এটা? দাঁড়া 3 এক পিস, মিনিট। 3 পিস। কাটবি না গোটাই দিবি? দেখ না, এগুলো দেবো না, দিবি না। ও আচ্ছা দেবো না শুধু দে। ঠিক আছে চলবে। কাজুটার বলে এত ব্লাইন্ড দেখাচ্ছিল কেন বলতো? ক্যামেরাটা কাল থেকে বেশি বাড়াবাড়ি করছে। একটা ফটো তুলে নেবেন। আর টাইট হয়ে গেছে। আপনাকে বলছি লাগলো রে। এই তো
এখানে একটু লাইটটা কম, তো তার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। মানে দেখ ভালো হতো। হ্যাঁ, ও স্টিলের জিনিসে হবে, একটু বসে যায়। দেখি বার্থডে বয় কিরকম ছেড়েছে হাতটা, দেখি এটা আবার কি স্টাইল ধরে। এটা এরকম করে ঘোরানোও যায়, তবে খোলাও যায় টাইম দেখার ও জন্য। আচ্ছা, না খুলতে হবে না, খুলতে হবে না, থাক। টাইম সেট করা আছে আজকে আমার ক্যামেরাটা ব্লাইন্ড সত্যি। এটা আমাকে বোকা আছে। কি চশমা পড়েছে, কেমন লাগছে? এই তো ব্যাস, একদম সাইড সাইড। দেখি একটা ছবি দিলি, দেখি আস্তে। হাত পা ধুয়ে নাও সবাই। কি করছি রে? করছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। পাপড় ভাজছিস? ভাত করতে গেছি। আজকে কি গরম পড়েছে বল? প্রচুর, দেখ আমি দিচ্ছি, দেখ হ্যাঁ, তাই দিলাম তো, হাতে নেই দেখে আমি দিয়েছি, ও রেখে গেছি। এটা তুলে নিয়ে খাবে যখন বাটিগুলো দিয়ে দাও এবার। বাবু দাঁড়াও একটু, 2 মিনিট। কি নেবো তোমার? যেমন ছিল ওরভাবে দিয়ে দেবে। মাছটা এদিক থেকে শুরু করো। হ্যাঁ ওইখানে, হ্যাঁ দিয়ে দাও। চান নিল পায়েস, মিষ্টি, তারপর পাঁপড়। পনেরো এদিকে আমার দিকে প্লেটগুলো কোথায় রে? ওটা কি প্লেট? ছোট বড় প্লেটগুলো কোথায় রাখলে? নিচে আছে বলছে। নাও নাও, ছোটকে একবার দাও। তিনবার দে না। পায়েসটা খাই। একটু পায়েস নাও বাবা, আরে একটু নাও, বাবা দিচ্ছে। ভালো হয়েছে তো পায়েসটা। আগে ওটা শেষ করা। দুপুরের তো খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেছে, দিয়ে আইসক্রিম খেয়ে তারপরে রাতে রান্নার জন্য কিছু জোগাড় করে রেখে আমি বাড়ি চলে যাব, কারণ ছেলের টিউশন আছে আর পরীক্ষা চলছে, তো তার জন্য আমিও চলে যাব আর শতাব্দীও চলে যাবে, আবার রাত্রে আসবো। তো কিছু সবজি আর রাইসটা কমপ্লিট করে রেখে চলে যাব, আর মাংসটা রেডি করে রেখে তারপর ওরা মাংসটা করবে আর আমরা বাড়ি চলে যাব। বাড়ি করে পরে ফ্রেশ হয়ে
ছেলে টিউশন থেকে এলে তারপরে আসবো আবার। রাইস তো দেখতেই পাচ্ছি এখানে ভাতটা বসিয়েছি আর এখানে রাইসের সবজিগুলো ভেজে নিয়েছি ভালো করে। রাতের মেনুতে রাইস আছে, চিকেন আছে, তো তার জন্য এই রান্নাবান্নাগুলো হচ্ছে। এখানে তো রাইস হচ্ছে, চাটনি, পাঁপড়, মিষ্টি আরো বাকি কিছু আছে, সেগুলো রাত্রিতে দেখানো হবে কি হবে। আর এখানে আলু ভাজা চিকেনের জন্য, তাই তো? মশলাটা পাকানো হবে, এখনো চিকেন আসেনি। তারপর আমরা এখন টিউশন চাকরি যাবো, বাড়ি যাবো, তারপর রাত্রিতে আবার রান্নাটা রেডি কি হয়ে হবে। আবার আসবো। আর রান্নাটা রাত্রিতে কি হবে সেটা দেখা যাবে। এই রান্নাটা চিকেনটা আমাদের চৌকি রান্না করবে, নয়তো প্রচুর খারাপ, মাইনেটা বেড়ে, এই সোনার দামটা বেড়ে গেছে না। কত 90 কত 94 না 95 দাম আজকে। ও আজকে তো তখন বেড়ে বাই 9টার দিকে আয় না, আমিও 9টায় বেরোবো টিউশন থেকে নিয়ে। হ্যাঁ বাড়ি যাবো তো, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিই। এটা দিয়েই যাবো। ওখানে তো অর্ধেক রান্না হচ্ছে, মাংসটা বাকি আছে। তো আমরা চলে এলাম, আমার ছেলের টিউশন আছে আর যেহেতু পরীক্ষা চলছে আমাদের, ওদের ছেলেগুলো চলে গেছে, মনিকা ছেড়ে দিয়েছে আর ও বাড়ি যাচ্ছে শতাব্দী। আর আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে টিউশনে ছেড়ে তো বাড়ি যাবো, ফ্রেশ হয়ে সন্ধে ফন্ধে দিয়ে তারপরে আসবো। তো নেক্সট পার্টটা তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট পার্টে, তো তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে টাটা।